সকাল সকাল উঠেও গেছি, উঠে এলাম একটু ছাদেতে। বাড়ি থাকলে একটু ছাদেতে ওঠা হয়। তো ছাদে এসে ভালোই লাগলো। এখনো রোদ্দুর ওঠেনি, মেঘলা করেই আছে। তো একটু বেরোবো দরকারি কাজে, তো সেই জন্য ছাদ থেকে একটু ঘুরে গেলাম। গিয়ে নিচে গিয়ে সবাই মিলে বেরিয়েছি। সবাই বলতে স্যার, আমি আর বাবা তিনজনেই বেরিয়েছি, মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে। একটু দরকার আছে, কিন্তু বাইরেটা খুব সুন্দরই আছে। এখনো সূর্য ওঠার মতন সময় হয়নি, তখন মনে হচ্ছে 5টা বাজেনি। তো একটু বেরিয়েছি দরকারি কাজে, বসেও আছি কাজটা মেটানোর জন্য। কি কাজ তো বলছি না, যাই হোক, সব কথা সবসময় বলতেও নেই। তো বসে বসে একটু ভিডিও করলাম, তারপরে ছবি তুললাম একটু। এই হচ্ছে কাজ না থাকলে যা হয়। তারপরে গেলাম, বাবাকে বললাম চলো তাহলে একটু বাজারের দিকে যাই, দেখি কি আছে। তো বাজারে কিছুই ছিল না, 2-4 জন মাছ নিয়ে বসেছে, আর সবজি তো আছেই। তার মধ্যে বৃষ্টি পড়ছে একটু একটু। দেখা যাক, বাবা একটু কি মাছ নিয়ে নেবে, নিয়ে আমরা বাড়ি চলে যাব। কিন্তু সবজি আছে প্রচুর, মাছ না থাকে না থাকুক, সবজি তো আছে। তারপর বাবা যাচ্ছে সামনে, আমি পিছনে, স্যার আরও পিছনে, 3 জন 3 রকমভাবে আসছে। তো তার মধ্যে রাস্তাটায় দেখি একটা পুকুর বুড়ে গেছে, সেখান দিয়ে জল আসছে। আমি একটু জল নিয়ে করলাম, দাঁড়িয়েছিলাম জলের কাজটাতে। আবার স্যারের জন্য দেখছি স্যার কোথায় চলে গেল। এই যে জলটা যাচ্ছে, তো ওখানটাতে আমি একটু দাঁড়িয়ে পা ধুচ্ছি, দেখছি কোনো মাছ দেখা যাচ্ছে কিনা। এইটুকুই ইটের রাস্তা আছে, তারপরে ওই সিমেন্টের রাস্তাই তৈরি করেছে। তো একটুখানি ইটের রাস্তাটা সেই পুরনো দিনের, সেইটাই দেখা যায়। তারপর বাড়ি গিয়ে আমরা স্নান করে, মা রান্না করলো, খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়েছি। ওটা ছিল বাপের বাড়ি, এটা হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার পথে বেরিয়েছি। আর দুজনে হেঁটে যাচ্ছি, 3 জনে। আমার ভাই সামনে যাচ্ছে, ওটাও একটা ভাই। তো দুজনেই যাচ্ছে সাইকেলে করে, ব্যাগটাকে নিয়ে। ব্যাগে কিছু নেই, তাও ও বললো যাবো, চল। তারপরে আমরা মেন রোড থেকে টোটো ধরে এলাম প্ল্যাটফর্মে। তো ট্রেন তো ছিলই দাঁড়িয়ে, কতক্ষণে উঠবো। উঠেও গেছি, ছাড়ার সময়ও হয়ে গেছে। আবার কদিন পরেই যাওয়া হবে, তা এখন একটু ভিডিও করে নিই। আমি এদিকে একটু ভিডিও বানাচ্ছি, বাপ আর মেয়ে দুজনে মারামারি করছে। কি অবস্থা! আমার মেয়েটা তো বেশি বেশি করছে, তার সাথে স্যারও করছে। তো দেখতে দেখতে আমরা বসিরহাট চলেও এসেছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। আরও অনেকটা সময় যেতে হবে। আজকে ওয়েদারটা ভালোই আছে, রোদ্দুরও ছিল, মেঘলাও ছিল, আকাশটা খুব সুন্দরই ছিল। মানে সূর্যিটা যাচ্ছে আস্তে আস্তে, সূর্যি মামার নিজের ঘরে যাচ্ছে। তো দেখতে ভালোই লাগছিল আকাশটা। যাই হোক, পৌঁছেও গেছি কলকাতাতে। এবার একটা ট্যাক্সিতে উঠে যাচ্ছি বাড়ি পথে। বাড়িতে ঢুকেও গেছি। আমার ওখানে এই শিব মন্দিরটা খুব সুন্দর সাজিয়েও ছিল, ভালোই লাগছে।